जी अस्सलामु आलैकुम व रहमतुल्लाह। नमस्कार भाई, আমি এই সালাম করছি। আজকে এই সালামে দেখেন সব মিডিয়া এখানে আছে। এই সালামের বদলা এত জোরে সালামের জবাব দিবে যে মোদি সাহেব আর প্রাইম মিনিস্টার হতে পারবে না। হেমন্ত বিশ্ব শর্মা যেমনি মোদি হারবে, প্রাইম মিনিস্টার গাদি থেকে নামবে, হেমন্ত বিশ্ব শর্মা পাগল হইবে। ভাইয়া 3টা তালাক বুঝে দিছে, আমি দিছি, মোদিকে দিছে। দ্বিতীয় কথা, সবচেয়ে জহরিলা সাপ অমিত শাহ, সবচেয়ে জহরিলা সাপ। ও আমাদের ভারতবর্ষের সংবিধান বদলিতে চায়। মোদি ভারতবর্ষের সংবিধান বদলিতে চায়। আজকে এই দেশে 800 বরস মুসলমান বাদশাহ রাজত্ব করছে। কত বরস? 800 বরস। তারপরে ইংরেজে 200 বরস, তারপরে কংগ্রেসে 70 বছরের মধ্যে 60 বরস, 55 বরস। কেউ এই সাহস করে নাই যে ভারতবর্ষের মুঘল বাদশাহেরা যে এইটারে ইসলামিক রাষ্ট্র বানাইব, ওটা তারা 800 বছর পরেও সাহস হয়। এটা আমাদের ভারতবর্ষ একটা সেকুলার দেশ, গণতন্ত্র, হাজার হাজার কিসিমের লোক, হাজার হাজার জাতি ধর্মের মানুষ এখানে থাকে বরস বরস। না ইংরেজদের সাহস হয়েছে এই সংবিধানের উপরে হাত দেওয়ার জন্য, এখানে খ্রিস্টান দেশ বানানোর জন্য কোন চেষ্টা ওরা করতে পারছে না। কিছু মুসলমানকে খ্রিস্টান বানাইব এটা করছে, তাহলে দেশ এটারে খ্রিস্টান দেশ বানাইব না। কংগ্রেসও 55-60 বছরের মধ্যে জওয়াহরলাল নেহরুজি থেকে নিয়ে রাজীব গান্ধী পর্যন্ত কেউই সাহস করে নাই যে ভারতবর্ষের সংবিধানটা বদলি করবো। আর বদলি করে কি করবো? এই দেশে যেখানে লাখ লাখ জাতি ধর্মের মানুষ থাকে, সুন্দর একটা ভবিষ্যৎ, আর লাখ লাখ বরস থাকি থাকে, এই ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র বানাবো? এই রাষ্ট্রে হিন্দু রাষ্ট্র বানাবে আপনারা কেউ মানতে পারেন নাকি? না, আরো জুড়ে বলেন। ইনশাআল্লাহ এইরকমই না বলতে থাকবেন। যে সময় আমি জিজ্ঞাসা করবো আপনারা মধ্যে কেউ বাংলাদেশি আনি, এর থেকে জুড়ে বলবেন না, ঠিক আছে ভাই? এখন আমাদের উপরে এইবার যে ইলেকশন আছে, এটা গুড্ডাগুটির খেল না। আমরা বাড়িতে ছোট ছোট বাচ্চারে 500-1000 টাকার খেল আনিয়ে দেই, এটা খেলানোর জন্য নয়। ফুটবল খেল নাই, ক্রিকেট খেল নাই, এটা পঞ্চায়েত ইলেকশন না, এটা এমএলএ ইলেকশন না। এইবার এই ইলেকশনে ভারতের প্রধানমন্ত্রীর গাদ্দি কে বসবো, এইটা ঠিক আপনারা করবেন ইনশাআল্লাহ। কি আপনারা মোদিজিরে আবার ওই গাদ্দিতে দেখতে চান? কি আপনারা মোদিজিকে দেখতে চান? কেউ চায় নাকি? একজন লোকও চায় না, চায় না। देश बचाओ, बोल मोदी जी हटाओ, बोल मोदी जी हटाओ, देश बचाओ, देश बचाओ, देश बचाओ, मोदी हटाओ, देश बचाओ, अमित शाह हटाओ, देश बचाओ, हेमंत हटाओ, देश बचाओ, देश बचाओ। हेमंत भाई, তুমি তো কালকেই পলিটিক্সে জন্ম লইছো, মাত্র 3-3.5 বরস হয় নাই। এর আগে 20 বরস আমরা তোমারে পাললাম, আমরা মাইনরিটির মানুষের তোমারে খাওয়াইলাম,
বড় থেকে বড় মন্ত্রী বানাইলাম মাত্র 3.5 বছরের ভিতরে। আপনি আমাদের ওই খানির মাঝে কিছু তো নিমক আসেননি না? না, বিনা নিমকে খানি বলে নাকি? তুমি আমাদের সব বাড়িতে বেশি থেকে বেশি নিমক খানেলা মন্ত্রী তুমি হিসাব আসা। আর যে নিমক খাইয়া ওই বর্তনে চাক্কু মারে তারে কি বলা হয়? কি বলা হয়? আমি বলবো, আমি বলতেছি, রাইজা বলতেছে। এই লফটা আমি বলবো না। এই মানুষ হচ্ছেই আরো খারাপ। যে লজ আপনারা বলছেন এর থেকে আরো খারাপ। মুসলমানের লুঙ্গি দেখিলে তার কষ্ট হয়, তার পয়সা দিয়ে আমরা লুঙ্গি কিনি নাকি? হ্যাঁ, মুসলমানের দাড়ি দেখলে মোর কষ্ট হয়। তোর কষ্ট হোক, আল্লাহ আমরা কামাইমু, ঠেলা রিক্সা আমরা চালাইমু। আমাদের লোক যদি গুয়াহাটি 3 দিন কাম করে না, গুয়াহাটি ঠান্ডা, বিল্ডিং বন্ধ হয়ে যাবে, ঠেলা রিক্সা বন্ধ হইব, বরপেটার সবজি পাইব না, মাছ বিক্রি হইব না। তোর একটু ভাল না লাগে? হ্যাঁ, তুই ঘরত কি লন্ডনের পরে মাছ আনি খাই, আমেরিকার পরে ঘাস আনি খাই, কেন সবজি তো পাইব না? আমাদের দাঁড়িয়েলা ভালো লাগে না, দাঁড়িয়েলার হাতের মাছ ভালো লাগে, টুপিয়ালা ভালো লাগে না, টুপিয়ালার হাতের সবজি ভালো লাগে। রে দাদা, আমরা এই দেশে আছি, আমরা এই দেশে ভারতীয় লোক সম্মানের থেকে আসি। এই জায়গাতে আমরা মর্ম কিয়ামতের দিন এই জায়গাতেই আমরা এমন তো সব পাওড়। এখনো সময় আছে, মাত্র 3.5 বছর হয়েছে। গেরুয়া টুপি, গেরুয়া কাপড়া কিন্তু শিলচারে দেখলাম 2 দিন খালি নাচতেছে, ডান্স করতেছে। ডান্স বেশি ডান্স করে কোন সময় করে? যে সময় বহুত খুশ হয়, খায়, তারপরে নাচে, হয়নি না? ইয়া মানুষ যে সময় তার মস্তিষ্ক খারাপ হয়, ওই সময় সে বুঝে না নাচতেছে না কি করতেছে। বহুত খুশির কোন খবর তো নাই, কেন মোদিজি আসবেই না। এর জন্য তো উনি সবচেয়ে বেশ কান দিবেন। মোদিজি হারবে, বিজেপি হারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। উনি খুশির নাচতে নাচতেছে না, এটা গন্ডগোল হয়েছে। 48 নম্বর গন্ডগোল হয়েছে। আমি আপনারা রয়ে ইতিমধ্যে তেজপুর জানেন হসপিটাল একটা আছে তেজপুরে, কি কি হসপিটাল? আরে বেশি ভাষা বলো না। ওখানে আমি একটা সুন্দর রুম ওনার জন্য আমি পয়সা দিয়া অ্যাডভান্স বুক করে রাখছি। এমনি আপনারা আমাকে কমসে কম 10-15 লাখ ভোটে জিতাইয়া দিবেন। ওই দিনই হেমন্ত কি হইব বলেন তো? কি হইব বলেন তো? তারপরে চিকিৎসা তার বিজেপি তার চিকিৎসা করবে না, ওরা নিয়ে যাইব আগ্রার সবচেয়ে বড় পাগলখানা, তার চিকিৎসা আমরাই করতে লাগবো। 20 বছর থেকে তারে ডাল ভাত নুন মাছ আমরাই তারে বড় বসে। ভাই, এই দেশের সংবিধানকে যারা বদলিতে চায় বিজেপি সংবিধান বিরোধী, সংবিধানের দুশ্মন, ভারতবর্ষের সেকুলারিজমের দুশ্মন, শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, আজানের শত্রু, কলমার শত্রু, মসজিদের শত্রু। আর সে অন্য ধর্মের ইজ্জত করতে পারে না। যে আমাদের ধর্মের দুশ্মন হইব শত্রু, সে তার ধর্মের শত্রু। আছেন না? আমি যদি আমার ধর্মের ইজ্জত জানি, আমি অন্য মানুষের ধর্মের ইজ্জত করতে লাগবে। আচ্ছা,
আমাদের মজহবের ধর্মের বেইজ্জতি করে সে তার মজহবের কেনেও কোন ধর্ম কোন মজহবে এক মজহবে আরেক মজহবকে গালি দেওয়া এটা ভালোভাবে না। আছেন না ভাই? এখন এখন আমাদের এইবার যে ইলেকশন আপনারা খুব চিন্তা করবেন। এইবারে দেন আমি একটা হিসাব অঙ্ক বলি। এই 4-5 দিন আগে 6 দিন আগে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ইলেকশন হয়েছে, বুঝছেন না? এই ইলেকশনে গতবার মোদীজি যে যে সিটে সর্বাধে 85% ভোট পাইছি, কেরা দিছিল? নজওয়ান নিবনুয়া মানুষ পাগল হয়েছিল, मोदी मोदी मोदी। अरे बाबा मोदी की मैं आप लोगों को 56 इंच का सीना है मनुष्य का होता है? 56 इंच का सीना मनुष्य का होता है क्या? हाँ, मनुष्य सीना भाई 2 करोड़ नौकरी दूंगा आप लोगों को। 2 लाख नौकरी दीते बारे में चाकरी। सबका विकास सबका साथ। তার দলের মধ্যে একজনই মানুষ আছে, শাহনওয়াজ খান। গতবারে টিকিট দিছে না, এইবারে একজন মুসলমানকে টিকিট দেয়। আসামে একজন মানুষ সুনাই কাসারে বিজেপি থেকে জিতে আইছে, আরে এখন পর্যন্ত মিনিস্টারই দেয় না। এরা মুসলমানদের এই বিজেপি পার্টি চোখ দি মুখ দি নাক দি কান দি ওই দিন হেমন্ত বলছে দাঁড়িয়ালা টুপিয়ালা আমার ভোট না লাগে। তার মধ্যেই কি রঞ্জিত দত্ত নাকি প্রেসিডেন্ট বিজেপি রঞ্জিত দাস ওই দিন নোয়াগাঁও গিয়ে কি বললো? বলে আমার ইউডিএফ ভাই সকলের ভোট লাগে, এনে হি সকলে কংগ্রেসত 11টা সিট দিছিল, কংগ্রেসে ইসকলের সামনে ক্যান্ডিডেট দিছে, আপোনালোকে এতিয়া আহক আমার লগ। যখন ডান্ডা পড়ে সব বুঝে মাস। কালকে কালকে কথাপত্রিকা উঠাই দেখেন আসামের চিফ মিনিস্টারে কি বলছে? আপনার আল্লাহ খোদা আরে কি কি নাম লইছে? হ্যাঁ ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা বলবো আউযুবিল্লাহ। আউযুবিল্লাহ কাকে বলা জানো? যত বড় শয়তান এতই জুড়ে আউযুবিল্লাহ। চলো বলো আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। আর ধোঁকাবাজি চলবে না, আর ফাঁকি চলবে না। মুসলমানের কাজ করবে না, নামাজ দেখতে পারো না, দাড়ি দেখতে পারো না, মাবলির ইজ্জত দেখতে পারো না। আজকে 1 সপ্তাহ আগে বিশ্বনাথ চাকরি কি ঘটনা হয়েছে? এই বড় বিচারের মতো 70 বছরের একজন বুড়া মানুষ 30 বছর থেকে গরু ব্যবসা বিক্রি করে আসামে ওই গরিবকে ধরিয়া এই হেমন্তর বাহিনী, এই রঞ্জিত দাসের বাহিনী, এই সর্বানন্দ সোনিয়ার বাহিনী কি নাম ছিল ভানি সোনওয়ালা, মোদির বাহিনী, মোদির গুন্ডা, अमित शाह गुंडा पार्टी है। एक बुरा মানুষকে কম মাইক দিল, জুতা লাত মুখ কি আপনারা দেখছেন না? ভারত আসাম আমাদের শঙ্কর আচার্যের দেশ। হাজার হাজার বছর থেকে এখানে মানুষ মিলাপ্রীতি হিসাবে থাকতেছে, হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে। এই আসাম রে কলঙ্কিত করলো এই ঘটনা, করছেন না? না খালি মারার উপরে থাকতে কোনো কথা আছে না? মারার পরে জবরদস্তি তার মুখে বুড়া ঘাউরির ঘুষ মুখে ডালছে, বলেন নাউজুবিল্লাহ। যদি আপনারা আবার ভুল করেন, বিজেপিকে পাওয়ারে আনেন, এই আসামেরা পুরা ভারতবর্ষ তারা যত দাড়িওয়ালা দেখবে টুপিওয়ালা তারা ধরিয়া তারা মুখে গাউরির মাংস ঢালবে। এইটাই হলো বিজেপি, এইটাই হলো বিজেপি। এই বিজেপি গত রমজানে লক্ষ্ণৌর পাশে একটা মেয়ে জোয়ান
মেডিসিন দোয়াই আনার জন্য ট্রেনে গেছে। রোজার আল্লাহতে ট্রেনের ভিতরে 8-10টা বিজেপির গুন্ডা RSS এর গুন্ডা ঢুকিয়া রোজার আল্লাহতে চিল্লাইতেছে আমি রোজাদার। ওখানে এক দর্শন করছে, ইজ্জত দুটার পরে ছাড়ে নাই। রোজার আল্লাহতে বোরকাওয়ালি মহিলা মাদ্রাসার একটা বাচ্চা 7-8 বছর নজিব নাম মাদ্রাসা ছুটি হয়েছে, বাড়িতে দেখতেছে এই রমজানের মাস রোজাদার সকাল 7টা বাজে এই বাচ্চাটারে মারিয়া মারতে এরকম এক ঘটনা নাই, হাজার এই গরুর মাংস ভাইয়া আমাদের দলিত ভাই আর মুসলমান এই 5 বছরে এরা না হইলেও কমসে কম 1000 মানুষকে এরা মারতে মারিয়া শেষ করছে। এরা যদি গাঁও রক্ষক টেলিভিশনে দেখেন হাজার কোটি টাকা দিয়া গৌশালা বানাইছে আর ওখানে গরু ভুকা মারতেছে, খাইত নাই, পয়সা সব মারিয়া খাইছে। দেখলে চোখ থেকে পানি বার হয়। আমরা গরু খাই বলে গরুর ইজ্জত করি, গরুর খোরাকও দেই। এই সব জিনিস বিজেপির ভোট দেবে না। বিজেপির ক্যান্ডিডেট কে? বিজেপির কে ইন্ডিকেট বলেন তো? বিজেপির ক্যান্ডিডেট কে? না আরো জোরে বলেন, বিজেপির ক্যান্ডিডেট কে? তার নাম হইল জাভেদ ইসলাম। আর টিকেট ইসলাম দুশ্মন পার্টি থেকে আনসারি না মানকাচারে এখনই আসলাম। মানকাচারে তার ফটোর সঙ্গে মহন্ত সাহেব আর আরো 2-1 লিডারের ফটো আছে। তাহলে পাহাড় থেকে নামার পরেই তার মাথার উপরে মোদিজির ফটো আর তার ফটো। এটা বোঝা গেল কি বড় সাপের দল থাকি যার মুখে জাহার ছাড়া কিচ্ছু বাড়ে না। এই বিজেপি দল থাকি ছোট সাপের বাচ্চা জন্ম লইছে জাভেদ ইসলাম। সাপের কাজ কি বলেন? সাপের কামই হইল মানুষের কাটিয়া খাওয়া। জাভেদ ভাই তুমি আর ভট্টাবাজি করলে চলবে না। তোমার আসলিয়ত কি? তোমার পলিটিক্যাল গুরু কে? আমরা সব চিনছি। হেমন্ত বিশ্ব শর্মা তোমার পালি বড় করতেছে, যারা তোমার মগজের ভিতরে ঢুকাইছে। এখন জোর দিয়ে কাটার জন্য আমরাই পাইছি। আমরা আজকালি আমার মানুষ বুঝাই নাকি? বলো আজকালি আমার মানুষ বুঝাই? জাভেদ ভাই এই সব জায়গা বিলাসী পাড়া কি পুরা ধুবড়ি ডিস্ট্রিক্টে ধুবড়ি সমষ্টি পার্লামেন্টে একটাও ভোট তুমি পাইবে না। তোমারে দিয়া আমরা আর মোদিরে শক্তিবান বানাইতে চাই। চান নাকি? এখন আইল কি তাহের ব্যাপারী। উনি বুঝি ব্যাপারী, কিসের ব্যাপারী জানে? আমার শালমারার লোক বলে রাত্রে এই নদী বাদি যে ভাই বোধর ভাই যত জানোয়ার যায় সব তাহের ব্যাপারী সাথে যায়। আরো বহুত কিছু যায়, দিনের ব্যাপারী না রাত্রের ব্যাপারী। লুকাইয়া ব্যাপার কে করে যারা প্রাপ্য। আমার ইচ্ছা আছে হাফিজ সাহেবের আমরা এইবার যুদ্ধটা কমসে কম কংগ্রেসই শক্তি লোক হইব। তাহলে আফসোস হয়ে গেল এই তমন্নাটা পুরোই হইল না। জাভেদ ইসলাম বিজেপির ক্যান্ডিডেট, সেই হেমন্ত ক্যান্ডিডেট, তার ব্যাপারে সেই বিজেপির ক্যান্ডিডেট, সেই হেমন্ত ক্যান্ডিডেট। এইবার আমরা এই জিনিসটা আমাদের সমষ্টির মানুষ ভালো করে বুঝছে যে জাভেদ ইসলাম ও বিজেপির ক্যান্ডিডেট দিলে একটা ভোট দিলে 2টা ভোট কে পাইব? বিজেপি পাইব। যখন ও বিজেপির ক্যান্ডিডেট 2 বছর আগে ছিল না, আপনার তো নাচতেন না দেখছেন আপনারা নিজে দেখছেন না? দেখছেন না? দেখছেন। যেদিনই ভোট আল্লাহ না করো যদি ওরা জিততে পারি, জিতবে না ইনশাআল্লাহ, জিতার কোনো প্রশ্নই নেই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ না করো 2 মিনিট এইটা কংগ্রেসের সাথে থাকবো না, ওইটা এজিপির সাথে থাকবো না। এক আওয়াজ দিল হেমন্ত
हे तार व्यापारी बीजेपी यस सर हुमायूजा और गाली के जावेद इस्लाम के तो बोलते ही लगবে না और आगे ही बोलबो স্যার আপনি বেয়া না পাবো মই তো বিজেপির মানুষ আইছিলু মই আপনার ওচৰত আইছি আপনার চরণত বহি আছে তো ভাই এই সত্য হইব আপনারা বুঝছেন জাভেদ ইসলাম আসলে বা তার ব্যাপারে আপনারা জিজ্ঞাসা করবেন যে সময় আমাদের মা বোনের 48 লাখ মা বোনের নাম কাটা হয়েছিল এই এনআরসি থেকে আপনি কোথায় আসবেন জাভেদ ইসলাম বলবো আমি তো অত্যন্ত বড় পাউটি বানি আছি জিন্দাবাদ জিন্দাবাদ বদবিলাম জিন্দাবাদ 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 হেমন্তর পাউটি বানি আসলাম আমি জানি না এনআরসি কি হইছে 48 মাস জানেই না ডিটেনশন ক্যাম্পে আমাদের মা বোনের সাথে কি হইতেছে ওখানে ও বলবে আমি জানি না আমাদের দল হাফিজ সাহেব দলপতি 3 বার ডিটেনশন ক্যাম্পে আমরা লোক পাঠাইছি মা বোনের কি আল্লাহ আছে দেখিয়ে এসে শুনে এর কোন কংগ্রেসি কোন বিজেপি কোন এজেপি ডিটেনশন ক্যাম্পে বারিন্দা দিয়ে পাওয়া যাচ্ছে না এটা হলো আমার চ্যালেঞ্জ তার ব্যাপারে হইব বলে ডিটেনশন ক্যাম্পে যে সময় আসেন এনআরসি সমস্যা হয়েছে আমি তো ওই সময় হেমন্ত বিশ্ব শর্মার পাওয়া ধরিয়া হে ভগবান আমার বাঁচা বুঝছেন এই লোকে এই কিসমের লোকের একটা ভোট দেওয়া যায় নাকি আজকে যদি ইউডিএফ থাকতো না আজকে তালা চাবি হইতো না আজকে 48 লাখ মা বোন আমাদের ঘরে থাকতো না আমরা কানতে কানতে চোখ আন্দাই হয়ে যেত লোক বাড়িতো এলে আমরা মা বোনকে ফেরত পেতাম না क्या तो बांग्लादेश जंगले नहीं जंगली जानवर सामने सारतो या डिटेंशन कैंप संगा नहीं होता डिटेंशन कैंप में पुराना पापी गुनेगार बड़ो बड़ो मर्डरर जरा मां बन देख ले पागल হয়ে যায় বেইজ্জত করা বলে ওই সব আমরা বাড়িতে শান্তিতে থাকতে পারতাম না বুঝছেন এই জন্য সময় নাই আপনারা আমি যেটা দেখতেছি আলহামদুলিল্লাহ সব এইখান থেকে ওই রাস্তা পর্যন্ত কোন কংগ্রেসি ভাইরা আপনারা এইবার কোন বড় লিডারকে গালি দিবেন না কংগ্রেসের আলোচনা করেন সমালোচনা কেন তাই ব্যাপারে যেমনি টিকিট পাইছে সর মাঝে 80 জন কংগ্রেসি ভাইরা ভিতরে ভিতরে আপনারা আমরা সাপোর্ট করতেছি এই মানুষটা বিজেপির মানুষ আমরা এর ভোট করতে পারবো না এর জন্য আমরা কাজই করতে পারবো না এর জন্য কেউ কোনো বড় কংগ্রেসের গালি দিবেন না কংগ্রেসের সমালোচনা করেন আছে জাভেদ ইসলামের বহুত মানুষ মারতেছে হুজুর আপনি ভয় করবেন না ইনশাআল্লাহ আপনি বহুত বিপদ হবে জিতবেন হইলে আমরা ভিতরে ভিতরে আপনার সাথ দিব পার্টির সঙ্গে থাকতে লাগবে তো তাই আমরা এজিপিরও কোনো বড় নেতাকে আমরা গালি দিব না ঠিক আছে ভাই ঘরে ঘরে কি আমরা ভোট চাইব ঘরে ঘরে ঢুকবো আজকে থাকি মা বোন ঢুক পাইনি গো মা হ্যাঁ গতবার শহর মাঝে 51টা ভোট আমার মা বোনকে দিছে এবার ইনশাআল্লাহ শহর মাঝে 75টা ভোট আমার মা বোনকে দিব এই মাত্র 5-6 দিন আছে ভাই দিন মেহনত করেন ভাই আগামী 50 বছরের কারণে আর বিজেপির কোন লিডার ভারতবর্ষের গাদ্দিতে বসতে পারবো না এই জন্য মেহনত করতে হবে এই ভিড় দেখি আমরা ভুল ভ্রান্তি হইতে লাগে না যে আমরা তো জিতে গেছি এক বাদশার কিসা শুনে আসে এক বাদশাহ পাবলিকরে ডাকলে বলে ভাই আমি এটা পুরকি দিছি নতুন পুরকি তোমরা সবে এক এক বালতি দুধ ডালো কালকে সকালে আমি ভাই পুরা পুষ্কুন্ডি দুধই ভরছে বাড়ি গিয়া রহিম ভাই চিন্তা করলো এত গাঁওর মানুষ তারা তো সব দুধ দিব আমি এক বালতি পানি দিয়ে দিই করিম ভাই চিন্তা করলো আমি যদি কে বুঝবো এরকম সবাই নিজের নিজের বাড়িতে চিন্তা করবো বলে আমি মাত্র এক বালতি পানি দিই সকালে যে বাচ্চা দেখে দুধ নাই সব পানি পানি এবার সবাই যদি হুজুর তো জিতবো এই জিতছে এই গেলো বলে বাড়িতে মুরগি খেয়ে শুয়ে পড়েন কাম হইব নাকি ভাই মেহনত করবেন ইনশাআল্লাহ
একসঙ্গে আমার বলেন, উঠেন, সব উঠিয়া বলেন, মোদি হটাও, দেশ বাঁচাও। ওই রোডের পারে থেকে হাত উঠে বলেন, ভাই মোদি হটাও, দেশ বাঁচাও, অমিত শাহ হটাও, সংবিধান বাঁচাও, হেমন্ত হটাও, দেশ বাঁচাও। यूडीएफ जिंदाबाद, साला चावी जिंदाबाद, अमित बशीर साहब जिंदाबाद, लंगता साहब जिंदाबाद, गांधी साहब जिंदाबाद, शोभा नेत्री जिंदाबाद, पिलक्षीपड़ा राय जिंदाबाद, क्राम जिंदाबाद, भाई लोगों जिंदाबाद, ना बोइंग जिंदाबाद, पिलक्षीपड़ा राय जिंदाबाद। जय हिंद, जय हुकूम, अस्सलामु अलैकुम, खुदा हाफिज।